আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় পাঠ 2 অর্থাৎ ধৈর্য আর সবর। ধৈর্য নামক পাঠ থেকে আমি তোমাদের সামনে আলোচনা পেশ করব। আর-সবর আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা, দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ, বিরত রাখা ইত্যাদি। ইসলামী শরিয়াতের পরিভাষায় জীবনের সকল ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের উপরে ভরসা করে সহিষ্ণুতার সাথে আল্লাহর বিধিবিধান মোতাবেক সকল কর্তব্য পালন করাকেই ধৈর্য বলে। কোরআন ও হাদিসের আলোকে ধৈর্য বিশ্লেষণ করলে 3টি দিক বিশ্লেষণ আমাদের সামনে সুস্পষ্ট হয়ে ওঠে। নাম্বার 1 হচ্ছে অবৈধ হারাম বস্তু থেকে নিজের নফস বা প্রবৃত্তিকে বিরত রাখতে ধৈর্য ধারণ করতে হবে। 2, আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্যে ধৈর্য ধারণ করতে হয়। নাম্বার 3, যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হয়। এটাই হচ্ছে মূলত মুমিনের প্রকৃত পরিচয়। অর্থাৎ সকল বিপদ আপদ বালা মুসিবত সব কিছুই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। এই সব কিছুকে উপেক্ষা করে ধৈর্য ধারণ করাও মুমিনের একটি বৈশিষ্ট্য এবং সকল ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের উপর আমাদের ভরসা রাখতে হবে। ভরসার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া প্রার্থনার মাধ্যমে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই কামিয়াবি অর্জন করা এবং সফলতা অর্জন করা সম্ভব। আর এর ব্যতীত হলে সে প্রকৃত মুমিনও হতে পারে না। হতাশা তো হওয়া যাবে না। হতাশা হলো শয়তানের কাজ। হতাশা মূলত মানুষকে পিছনে ঠেলে দেয়, সামনে অগ্রসর হতে দেয় না। হতাশা থেকে মানুষের ভিতরে অনেক দুশ্চিন্তা বিকারগ্রস্ত আসে। এ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ধৈর্য সহকারে সকল সমস্যার মোকাবেলা আমাদের করতে হবে। তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারব। শিক্ষার্থীবৃন্দ, এরপরে ধৈর্যের তাৎপর্য কি আছে? ধৈর্য মানব জীবনের একটি মহৎ গুণ। এটি মানব জীবনের সফলতার চাবিকাঠি। ধৈর্য অনুশীলনের মাধ্যম ছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়। ধৈর্য ধারণ করা খুবই কঠিন কাজ। তথাপিও সমাজের মানুষের কল্যাণের জন্য ধৈর্য ধারণ করা মুমিনের একটি অপরিহার্য দাবি এবং অবশ্যই কর্তব্য। এই কর্তব্য আমাদের অবশ্যই পালন করতে হবে। ধৈর্যের মাধ্যমেই এই কর্তব্য আমাদের পালন করতে হবে। সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা কল্যাণময় জীবনযাপনের জন্য ধৈর্যের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে অপরন্ত প্রতিদান দেওয়ার ওয়াদা করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাবা
অবশ্যই ধৈর্যশীলগণকে তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে। অর্থাৎ সবুরশীল ধৈর্যশীল ব্যক্তিদের প্রতিদান দেওয়া সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন, ব্যাখ্যাও করেছেন, এবং ধৈর্যশীলদের পরিণাম কি রয়েছে সে সম্পর্কেও কুরআনে কারিমে আলোচনা করা হয়েছে। সুতরাং আমাদের সফলতা অর্জন করতে হলে ধৈর্যের বিকল্প কিছু নেই। ধৈর্যের বিপরীত হচ্ছে অধৈর্য। অধৈর্য মানুষকে ব্যর্থতার দিকে কেবল ঠেলে দেয়, মানুষের হতাশার জীবনে ঠেলে দেয়। হতাশাশীল মানুষ কখনো জীবনে সফলতা অর্জন করতে পারে না। এই কারণে জীবন চলার পথে মানুষকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। ধৈর্য সহকারে মানুষকে সব সমস্যার সমাধান করতে হবে। মানুষের জীবনে আসে সুখ দুঃখ, বিপদ আপদ, বালা মুসিবত, জয় পরাজয়, এসব নিয়ে মানুষের সাধারণত জীবন। এসব ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রয়োজন হয়। বিপদে যেমন সুদিনের আশায় ধৈর্য ধারণ করতে হয়, তেমনি সুদিন আত্মহারা না হয় ধৈর্য ধারণ করতে হয়। সুখ শান্তি প্রাপ্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে জীবনে যারা বড় হয়েছে তারা সবাই ছিলেন এই ধৈর্যের মূর্ত প্রতীক। যেমন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। তিনি ধৈর্যের মাধ্যমে সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। তাকে অগ্নিকুণ্ড নিক্ষেপ করা হয়েছিল, তিনি অধৈর্য হননি, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখেছিলেন, ধৈর্যশীল হয়েছিলেন। এর মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আস্থাভাজন হয়েছিলেন, আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছিলেন। সুতরাং ধৈর্যের বিপরীত কখনো অধৈর্যশীল হওয়া যাবে না। তিনি ছাড়া আল্লাহ কারো কাছে সাহায্য চাননি। এমনইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামও কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। তার দেহে পচন ধরেছিল, শরীর থেকে গোস্ত পাচক করেছিল, আত্মীয় স্বজন তাকে ত্যাগ করে চলে গিয়েছিল, তার সন্তানাদি মারা গিয়েছিল, তার ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গিয়েছিল। এমনকি কঠিন মুহূর্তেও তিনি মহান রব্বুল আলামিনের পথ থেকে অধৈর্য হয়ে যাননি এবং ধৈর্যের হারা তিনি হননি। ধৈর্যের প্রতি তিনি অটল ছিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের চরম পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। তার ধৈর্য ছিল অতুলনীয়, যার কোনো তুলনা করা যায় না। তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, তবুও তিনি ধৈর্য হারা হননি। সকল বিপদেই তিনি ছিলেন অটল, অবিচল এবং ধৈর্যশীল। শরীয়তের বিধান পালন করতেও ধৈর্যের প্রয়োজন হয়। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা সিয়াম পালন করা, প্রচুর অর্থ ব্যয় করা, হজ পালন, প্রচুর সম্পদ অর্থ ব্যয় করে হজ পালন করা, সঞ্চিত সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত প্রদান করা ইত্যাদি ক্ষেত্রে মানুষের জীবনে প্রচুর ধৈর্যশীল হতে হয় এবং ধৈর্য ধারণ করতে হয়। না হলে এই কাজগুলো করা একজন মানুষের পক্ষে খুবই কঠিন হয়ে যায়। সুতরাং একজন প্রকৃত মোমেন, একজন প্রকৃত ইমানদার ধৈর্য সহকারে এই কাজগুলো করে থাকে। এমনইভাবে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন স্তরে ধৈর্য ধারণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। আমরা সকল বিপদে ধৈর্য ধারণ করব। বিপদ মুক্তির জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া প্রার্থনা করব এবং ধৈর্যশীল হব। আমরা সকল বিপদ আপদে যেন আমরা অধৈর্য না হয়ে যাই, সমস্ত কাজে যেন আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা সকলে যেন ধৈর্যশীল হতে পারি, ধৈর্য সহকারে সমস্ত কিছু মোকাবেলা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আলোচনা করা হলো ধৈর্যের উপরে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।